মেনপাত ছত্তিশগড় রাজ্যের ছোট্ট একটা তিবেতান কলোনি, অনেকে আবার এটাকে মিনি তিব্বত বলে। আজ এই ভিডিও তোমাদেরকে দেখাবো পাহাড়, জঙ্গল, ঝর্ণায় ঘেরা বর্ষাকালে ঘোরার মতন উইকেন্ড ডেস্টিনেশন আর ভীষণ 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 সুন্দর একটা জায়গা ছত্তিশগড়ের মেনপাত। আমাদের জার্নি শুরু হয়েছিল 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস দিয়ে। 9:05 বাজে এখন। এটা হলো ঝাড়সুগুড়া জাংশন। আমরা এখান থেকে এখন স্টার্ট করব মেনপাত যেতে। আমাদের এই গাড়িটা যেতে মোটামুটি 5 ঘন্টা লাগবে। আমরা মাঝখানে হয়তো একটা দুটো সাইট সিন করতে করতে যাব। ফার্স্টে ব্রেকফাস্ট করব। যাই হোক, ট্রেন তো মোটামুটি ধরো 1.5 ঘন্টার ওপরে লেট। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়, কী কী সাইট সিন হয় সব তোমাদেরকে দেখাবো। চলো স্টার্ট করা যাক। ব্যাগ বাঁধা চলছে উপরে, বৃষ্টির নাম নেই। এক্সপেক্ট করেছিলাম তো বৃষ্টি হবে, তাই দেখা যাক কি হয়। চলো। প্রায় 11:15 বাজে এখন। আমরা এখনো পর্যন্ত উড়িষ্যার মধ্যেই আছি, এখনো ছত্তিশগড়ে আমরা ঢুকিনি। একটা জায়গাতে ব্রেকফাস্ট করতে নেমেছি। অনেক কিছুই বেশ পাওয়া যায় এখানে, ছানা পোড়া, বড়া, ইডলি, সাম্বার, আর কি বলে ওগুলোকে, মেন্দু বড়া বোধহয় বলে, কেক, বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায়। সেগুলো খাবো, খাওয়ার পর বেরাবো এখান থেকে। এটা হচ্ছে নারকেলের, আমাদের যেমন ক্ষীর কদম টাইপের হয়, হ্যাঁ ওরা বাইরে নারকেল কুচিটা দিয়ে গেছে। ওখানে ব্রেকফাস্ট করার চক্করে এত কিলোমিটার চলে এলাম আমরা। এটা ছানা পোড়া আর এটা হলো গিয়ে মশলা ধোসা। এটার ভেতরে কিছু আছে? হ্যাঁ আছে, জিনিসপত্র আছে, অনেক কিছু আছে। কত বড় বড় আঙ্গুর দেখো। তিনটে 15 বাজে এখন। ফাইনালি আমরা ফার্স্ট পয়েন্টে এসে পৌঁছেছি মেনপাতের। এইখানে বাসটা থেমেছে আর একদম পেছন দিকে রয়েছে একটা ফলস, সেটার নাম হলো সুচ্চার বাগিচা। আমাদের আসতে অনেকক্ষণ সময় লেগে গেল, অনেকক্ষণ। মাঝখানে একটা ভুল টার্নও নিয়ে নিয়েছিল। এটা একদমই অফবিট টাইপের জায়গা তো, আর লোকাল লোকজনও সেরকম জিজ্ঞেস করে করে আসতে পারবে। তো যাই হোক, ফাইনালি এসে পৌঁছেছি আমরা। তোমাদেরকে দেখাই এখানকার সুচ্চার বাগিচা। এটা ফলসে সাধারণত উঠতে নামতে হয়, এখানে সেরকম কিছু নয়। একদম বাসটা থেমেছে আর বাসটার থেকেই ওখানে ফলস। এটা হলো সুচ্চার বাগিচা লেখা একটা ফলস। এটা হলো ফলস। আমার প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হয়েছিল। এটা সুচ্চার না, সুঘর বাগিচা। আর এই ফলসটাকে বলা হয় রাজপুরি ফলস। আর 5:30 বেজে গেছে। আমরা হোটেলে চলে এসেছি। এই যে পেছনে একদম হাইওয়ের ওপরে এই হোটেলটা, হোটেল আনমোল বলে। অনেক খুঁজে খুঁজে আসা হয়েছে, অনেকক্ষণ লেগে গেল। সেই 9টার সময় আমরা শুরু করেছিলাম, এখন অনেক হয়ে গেছে। মাঝখানে জাস্ট ওই একটাই আজকে সাইট সিন দেখা হয়েছে। কালকে সকালে বেড়াতে হবে। আজকে প্ল্যান তো ছিল অনেক কিছু দেখার, কিন্তু হয়ে উঠলো না। ট্রেনটাও লেট করলো, প্লাস আমাদের ওই ঢোকার সময় একটু প্রবলেম হয়েছিল ছত্তিশগড়ে। তো ওভারঅল যাই হোক হয়ে গেছে। যেটা দেখেছি কালকে সকাল সকাল বেড়াতে হবে। আর হোটেলটা একদম এটার উপরে, মানে হাইওয়ে নাকি এটা এক্সপ্রেসওয়ে বুঝতে পারছি না। আর পুরো মেঘলা হয়ে আছে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর আমার মনে হয় এটা বর্ষাকালই একমাত্র আদর্শ সময় আসার জন্য। যাই হোক, কালকে দেখা যাক কিরকম ওয়েদার পাই, কি হয়। এটা দেখো পুরো মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি পড়বে। তাই জন্য ভীষণ সুন্দর লাগছে দেখতে, পুরো চারপাশে গ্রিনারি ভর্তি। আর এই হলো আমাদের হোটেল, হোটেল আনমোল রিসর্ট।
এই হোটেলটার মধ্যে দু ধরনের রুম আছে, একটা হলো 4 বেডেড, এই যে এই কটেজগুলো দেখছো এগুলো সব 4 বেডেড, আর এটার উপর দিকে যেগুলো আছে ওটা হলো গিয়ে মেন যে রাস্তাটা ছিল সেটা, এটার উপর দিকে যেগুলো আছে সেগুলো সব 2 বেডেড, আর এগুলো হলো এই যে কটেজগুলো এগুলো হলো 4 বেডেড। এটা হলো 4 বেডেড কটেজ, যেখানে একটা সোফা রয়েছে, ওদিকে একটা ডাবল বেড, এদিকে একটা ডাবল বেড, এটা হয়তো কুলার, আর ওইদিকে হলো টয়লেট। আচ্ছা, এটা আমাদের রুম, একটা ডাবল বেড আছে ছোটখাটোর মধ্যে, পাখা আছে, এসি আছে, এখানে একটা উইন্ডো আছে, এখানে টিভি আছে, এখানে কাবার্ড আছে, এখানে একটা মিরর আছে, আর এই হলো টয়লেট। ছোট, খুব একটা বড় নয়, তবে বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ছিমছাম। গুড মর্নিং, আজকে আমাদের ডে 2, 7:30 বাজে, সবাই এখন রেডি হয়ে গেছে। কালকে কিছু তো সাইট সিন দেখা হয়নি, এত দেরি হয়ে গেছিল। এখানে মোটামুটি সব কাছাকাছির মধ্যেই সাইট সিন আছে, খুব একটা দূরে নয়, একটা কি দুটো হয়তো একটু সামান্য যেতে হবে, বাকিগুলো মোটামুটি কাছাকাছির মধ্যে। তাও আমরা তাড়াতাড়ি বেড়াচ্ছি যাতে সবকিছু ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যায়। তো বাস পিছনে রেডি হয়ে আছে, আমরা সবাই রেডি, তো চলো স্টার্ট করা যাক। এটা আমাদের ফার্স্ট স্পট, এই জায়গাটার নাম হলো উল্টা পানি। এই যে এই জলটা, মানে আমরা তো কোনো নৌকো ফৌকো নিয়ে আসিনি, না হলে এদিকটা ঢালুর দিকে আর এদিকটা ফেলে, কিন্তু এটা যেহেতু এখানে ম্যাগনেটিক হিলের একটা প্রভাব আছে, তার জন্য তুমি যদি কোনো নৌকা বা কিছু যদি ভাসাও তাহলে বুঝতে পারবে এটা স্রোতের উল্টো দিকে ভাসছে। আমরা কিছু নিয়ে আসিনি বলে করতে পারছি না, আর তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যাই হোক, কিন্তু ল্যান্ডস্কেপটা খুব সুন্দর এই জায়গাটার। স্পটটার নাম হলো থিনথিনিয়া পাথর। এই যে সাদা পাথরটা দেখছো, এই পাথরটা, আর ওখানে আর একটা পাথর আছে, এই দুটো পাথর ফাঁপা। অ্যাকচুয়ালি ফাঁপা জিনিসকে মারলে যেমন থিনথিন করে আওয়াজ হয় না, মানে একটা মানে বোঝা যায় একটা সলিড জিনিস ফাঁপা জিনিসের মারার পার্থক্যটা, তো সেটাই হলো এরকম টাইপের। ওখানে আর ওখানে একটা পাথর আছে, এই জন্য জায়গাটার নাম হলো থিনথিনিয়া পাথর। এখানে স্পট যে সেরকম ভীষণ ভালো সেরকম টাইপের না, যে দু একটা দেখলাম, কিন্তু ল্যান্ডস্কেপটা খুব ভালো। যাই হোক, এটাও একটা স্পট, থিনথিনিয়া। শুনতে পাচ্ছ? একটু অন্য টাইপের আওয়াজ হচ্ছে না? এটা লিখছে। খেতে এসেছি, এটার নাম হলো কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, টিবেটিয়ান রেস্টুরেন্ট। মোমো খেতে এসেছি আমরা, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে এসেছি, দেখা যাক কি পাওয়া যায়। সালে চায়না যখন তিবেতকে আক্রমণ করে, তখন প্রচুর মানুষ তিব্বত থেকে ভারতে চলে আসে এখানে আশ্রয় নেওয়ার জন্য, আর ভারতে গড়ে ওঠে বেশ কিছু টিবেটিয়ান সেটেলমেন্ট। এই মেনপাত হলো সেরকমই একটা সেটেলমেন্ট। 1962 সালে এটা গভর্নমেন্ট দ্বারা স্থাপিত করা হয়। যেমন ধর্মশালা আছে উত্তর ভারতে, তেমনি এটাও একটা এখানকার টিবেটিয়ান সেটেলমেন্ট। এই জায়গাটা এত সুন্দর আর প্রকৃতি এত ভালো যে এটাকে মিনি তিব্বত যেমন বলা হয়, তেমনি ছত্তিশগড়ের সিমলাও বলা হয়। এখন জায়গাটা এসেছি, সেটার নাম হলো জলজলি পর্যটন কেন্দ্র উছলতি জমিন। এটার ভেতর দিয়ে যেতে হয়, একটা বাউন্সিং গ্রাউন্ড অ্যাকচুয়ালি এটা। এখন আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে, জানি না পৌঁছবো কিনা। নেমে তোছি, দেখা যাক বাউন্সিং গ্রাউন্ড পর্যন্ত পৌঁছতে পারি কিনা। চলো। নেক্সট যে জায়গাটা এসেছি সেটা হলো ফিশ পয়েন্ট। লেখাটা এখানে আছে
কিন্তু জায়গাটা মোস্ট প্রবাবলি এখান দিয়ে নিচের দিকে নেমে যেতে হয়। দেখি, দেখা যাক ফিশ আছে না কি আছে সেখানে। পটপটিয়া না, পটপটিয়া ফিশ পয়েন্ট। অনেকটাই হাঁটা আছে, ওদিক থেকে সিঁড়ি দিয়ে আমরা নামলাম, তারপরে নেমে আমার এদিক দিয়ে গিয়ে জানি না কতটা, দেখা যাক। এটা হলো ওই মাছলি পয়েন্ট। এটা ছোট্ট ঝর্ণা মতন, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আমরা ধরো এই 5-7 মিনিট মতন হেঁটে এলাম, বেশ কয়েকটা সিঁড়ি আছে, তারপরে এসে এরকম একটা ঝর্ণা। বৃষ্টিটা পড়ছে তো, তাই জন্য জলটা অনেক বেশি আছে এখানে। এই জায়গাটা হলো সানসেট পয়েন্ট, অবশ্যই শান্ত নেই, আর এটা এখন দুপুরবেলাতে পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু রাস্তাটা আর জায়গাটা এই বৃষ্টির জন্য এত সুন্দর লাগছে। আর এই গাছগুলো মোস্ট প্রবাবলি ন্যাশপাতি গাছ, হয়তো কেউ বলতে পারছে না কনফার্মলি, বাট হ্যাঁ মনে হয় সেটাই হবে। রাস্তাটা ভীষণই সুন্দর, আর এই দিকে সানসেটটা হয়, সান নেই, তাও পয়েন্টটা দেখিয়ে দিই। আমরা এখন মেনপাতের মনেস্ট্রি দেখতে এসেছি। এটা হলো গিয়ে ওল্ড মনেস্ট্রি, নিউ একটা আছে, নিউটা আরও ওই পাশে আছে, এটা হলো গিয়ে ওল্ড মনেস্ট্রি এটাকে বলা হয়, বাইরের দিকে লেখা ছিল। চলো তোমাদের দেখাই, এই যে মনেস্ট্রিটা ভেতরের দিকে দেখাই। আরেকটা মনেস্ট্রি, এটা ক্যাম্প 1 বা ক্যাম্প 2 কোনো একটা মনেস্ট্রি হবে। আমরা সবাই কনফিউজ যে এটা কোন মনেস্ট্রি। আসলে রাস্তাগুলো গুগল ম্যাপেও ঠিকঠাক নেই, লোকজনকে জিজ্ঞেস করে, আর তাছাড়া লোকও খুব কম, যেটুকু ওই আশেপাশে একটা দুটো লোক দেখা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে যতটুকু আসা যায়। यहाँ पर थोड़ा रोक देना, 1 मिनट।
আজকের মতন আমাদের সাইট সিন হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ বলবো না, এখন তো বিকেল প্রায় 5টা মতন বাসে চলছে। পিছনে একটা ডলমা রেস্টুরেন্ট বলে একটা টিবেটিয়ান দোকান আছে আর কি। আমরা লাস্ট জয় মনস্টার দেখতে গেলাম, তার আগে বলে গেছিলাম থুকপা করার জন্য, চিকেন থুকপা। তো সেটা খাবো, খাওয়ার পর আজকে আর কিছু নেই। কালকে আমরা বেরাচ্ছি অনেক তাড়াতাড়ি, কারণ কালকে আমাদের লাস্ট ডে কালকে। আর এখান থেকে যেতে ঝারসুগুড়াতে যা বুঝলাম আমরা 5 ঘন্টা না 6 ঘন্টার বেশি মতন লাগে। তো কালকে হয়তো অনেক সকালবেলা বেরাবো, 1টা কি 2টো হয়তো কালকে সাইট সিন পয়েন্ট পড়বে, বাকি তো আজকে সব হয়ে গেল মোটামুটি। ছোটোখাটো, খুব একটা দূর বেশি নয়, ছোটোখাটোর মধ্যে ভালোই লেগেছে। আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছি, মেঘ বৃষ্টি নিয়ে ওয়েদারটা খুবই ভালো লেগেছে। আর থুকপা খেয়ে দেখি কীরকম হয়, রাতে জানি না কি খাবো। তো দেখা হচ্ছে আবার কালকে সকালে। থুকপা আমরা বলে গেলেও এরা কিছু প্রবলেমের জন্য সেটা এতজনের জন্য তৈরি করতে পারেনি। এরা এদের নিজস্ব আরও 2টো ডিশ তৈরি করে এখানকার লোকাল, তো সেগুলো মন্দ ছিল না, আমি দেখাবো তোমাদেরকে সেগুলো। কিন্তু এই হোটেলটা বা রেস্টুরেন্টটা, এখানে থাকার জায়গাও আছে। আমি জানি না সার্ভিস কেমন, কিন্তু এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো। একদম মনে হচ্ছিল মানে কোনো প্রপার টিবেটিয়ান যদি রেস্টুরেন্টে বসে থাকে তোমার যেরকম লাগবে এক্স্যাক্টলি সেরকম। এটা হলো থেন্তুক আর এটা হলো চিকেন ফালে। এটা পুরি ধরনের দেখতে আর কি, পিঠে টাইপের দেখতে, এরকম টাইপের পিঠে টাইপের হয়। হ্যাঁ, আজ আমাদের মেনপাতে 3rd নম্বর দিন, আজকেই লাস্ট দিন। আমাদের বিকেলবেলা 7:40-এর ট্রেন আছে। তো একটাই সাইট সিন স্পট এই মেনপাতের মধ্যে বাকি আছে, সেটা হলো টাইগার পয়েন্ট। অ্যাকচুয়ালি পয়েন্ট মানে হলো এটা একটা ফলস, আমার পেছন দিকে রয়েছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, আমি পুরো মানে ভিজে কাক হয়ে গেছি। তো যাই হোক, এই পয়েন্টটা দেখে নিই, দেখা নেওয়ার পর আমার মনে হয় না আর কোনো সেরকমভাবে সাইট সিন পয়েন্ট বাকি থাকবে। আর এর পাশে একটা ঝুপড়ি টাইপের রয়েছে, সেটার মধ্যে আমরা আলুর চপ আর ম্যাগি অর্ডার করেছি ব্রেকফাস্টের জন্য। আর এখান থেকে তো যেতে এখন লাগবে ঝারসুগুড়া, প্রায় সেদিনকে লেগেছিল 7 ঘন্টা, 7-7.5 ঘন্টা লেগেছিল, কারণ আমরা একটা রাস্তা এদিক ওদিক করে ফেলেছিলাম। আজকে হয়তো মোস্ট প্রবলি অতটা লাগবে না, কিন্তু 6 ঘন্টা তো মিনিমাম লাগবেই। অলরেডি প্রায় 10টার মতন বেজে গেছে। তো এটা দেখে, এই পয়েন্টটা দেখে আর ব্রেকফাস্ট করে আমরা বেরাবো। তারপরে দেখি যদি কিছু দেখি মাঝখানে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর না হলে স্টেশনে টাটা করে দেবো। এইখানটাতে পার্কিং আছে, এখানটাতে পার্কিং হয়ে এই নিচের দিকে এখানটা দিয়ে যেতে হয়। আর এইখানে আছে এই ফলসটা মোস্ট প্রবলি, কারণ আওয়াজ এদিক থেকেই আসছে। আর এখানে না এই টাইপের রাইডগুলো রয়েছে, কেন রয়েছে জানি না এই টাইপের রাইডগুলো। এগুলো ধরো একটা চক্করের জন্য মোটামুটি, আমি কালকে দেখলাম ওই জলজালি যেটাতে আমরা দেখেছিলাম, সেটাতে দেখলাম একটা রাউন্ডের জন্য প্রায় 100 টাকা করে চার্জ করছে। কিন্তু এই কাদা ফাদার মধ্যে যে এই রাইডগুলো কি করে লোকে করে জানি না ঠিক। যাই হোক, চলো দেখা যাক টাইগার পয়েন্টে কিরকম টাইগার আছে। আজকে 3rd দিনে আমাদের মেনপাতের একদম লাস্ট স্পট, এটা হলো গিয়ে টাইগার ফলস। বৃষ্টিটা 2 দিন ধরে পড়েছে বলে এই ফলসটা এখন প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, অনেক জল আছে। কিন্তু অন্য সময় মনে হয় না খুব একটা জল ফল থাকে হয়তো। কোনো এক সময় টাইগার এখানে কখনো দেখা গেছিলো, সেই থেকে নাম হয়েছে টাইগার ফলস। টাইগার ফলস না, অ্যাকচুয়ালি টাইগার পয়েন্ট নাম এটার। এখানে একটা এই ফলসটা রয়েছে, এখানে বেশ ভালোই জল আছে। যেমন দেখলাম মাছলি পয়েন্ট, এটা টাইগার পয়েন্ট। মানে এই ছোট ছোট কিছু ওয়াটারফল হয়েছে, বিশেষ করে এগুলো বর্ষাকালেই হয়। আমার মনে হয় না গরমকালে এগুলো আর কোনো এক্সিস্টেন্স থাকে। निकाल रहे हैं गरम तुरंत निकाल के नहीं লাস্ট আজকে জায়গাটা এসেছি সেটা হলো কানহাকুন্ড ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা হলো গিয়ে একটা স্টোন বেসিন, মানে রক স্টোন বেসিন টাইপের। এই যে নদীটা দেখছো এটা হলো ইব নদী, আর এটার মধ্যে যে পাথরগুলো দেখছো এটার জন্য এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি হয়েছে। এটা যেহেতু এখন বর্ষাকাল তাই জন্য জল অনেকটা বেশি দেখছো।
না হলে যদি জল কম থাকে তাহলে পাথরগুলো অনেক বেশি বেরিয়ে থাকে আর বিভিন্ন টাইপের শেপ বোঝা যায়। ওদিকে আমরা গেলাম না, কিন্তু ওদিকটা তো অনেক বিস্তৃত জায়গাটা, আর ওখানে মনে হয় পাথরের স্ট্রাকচারগুলো আরও অনেক বেশি ভালো। যাই হোক, তো এটাকে বলা হয় কানাকুন ভিউ পয়েন্ট, আর উড়িষ্যার ক্যানিয়নও বলা হয় এটাকে। আমি না গেলেও আমার কিছু বন্ধুরা আরেকটু হেঁটে গেছিল, আর তারা গিয়ে ভীষণ সুন্দর সুন্দর জায়গা দেখতে পায়। খুব ভালো স্ট্রাকচার বোঝা গেছিল, জল দ্বারা ক্ষয় হয়ে হয়ে পাথরের যেরকম স্ট্রাকচার তৈরি হয়েছিল খুব ভালো ক্যাপচার করেছিল ওরা। আমার ভীষণ আফসোস হয়েছিল ওগুলো দেখে যে আমি কেন আর একটু হেঁটে গেলাম না। তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ফটো ওদের থেকে নিয়ে। ট্রিপ শেষ, এবারে বাড়ি ফেরার পালা। ব্যক্তিগতভাবে আমার মেন পাথ ভীষণই ভালো লেগেছে। আমি এটার কদিন আগে কেওনঝড় গেছিলাম, সেটার থেকেও আমার মেন পাথ বেশি ভালো লেগেছিল। আর অবশ্যই এখানে গেলে বর্ষাকালেই যাবে, তাহলেই এখানকার আসল সৌন্দর্য বুঝতে পারবে। ভীষণ সুন্দর লাগে, একদম পিকচার পারফেক্ট যেটাকে বলে সেরকম। আমাদের এটা গ্রুপ ট্যুর ছিল, তবে মোটামুটি 3-4 জন গেলে এখানে একটুখানি কস্টিং সেভিংস হবে, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট তো কিছু নেই, তোমাদেরকে পুরোটাই বুকিং করেই ঘুরতে হবে। মোটামুটি 4 জন গেলে মাথা পিছু 9 থেকে 10 হাজার টাকার মতন এখানে খরচা হবে 3 দিনের জন্য। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।